হ্যালো, ওয়েলকাম টু কনসেন্ট্রেটেড গেম। প্রিভিয়াস ভিডিওতে আমরা জেনেছি অ্যাবাউট মিক্সচার, অ্যাবাউট প্রোডাক্ট, হোয়াট ইজ সলিউশন, বেসিক ক্রাইটেরিয়া অফ মেক আ সলিউশন, হোয়াট ডাজ মিনস বাই হোমোজিনিয়াস অ্যান্ড হেটেরোজিনিয়াস। সো আমরা প্রিভিয়াস ভিডিওতে যেগুলো জেনেছি সেগুলো শর্ট আউট করবো। সলিউশন হতে গেলে আমাকে হোমোজিনিয়াস হতে হবে। হোমোজিনিয়াস মিনস দ্যাট ইজ ইটস কম্পোজিশন অ্যান্ড properties are uniform throughout the mixture. কি এটা মানে কি বোঝাচ্ছে? একটা সলিউশন যখন হবে, দ্যাট ইজ এখানে যা কনসেন্ট্রেশন, দ্যাট ইজ ডেন্সিটি, এখানে সেম কনসেন্ট্রেশন, সেম ডেন্সিটি, দেয়ার আর নো ডিফারেন্স ইন কনসেন্ট্রেশন, দ্যাট ইজ কল্ড হোমোজিনিয়াস সলিউশন। সেকেন্ডে কি আছে? সিঙ্গেল ফেজ সিস্টেম। ফেজ সিস্টেম সম্পর্কে আমরা প্রিভিয়াস ভিডিওতে জেনেছি, দ্যাট ইজ দেয়ার ওয়াজ নো কনসেন্ট্রেশন ডিফারেন্স। একই কথা বোঝাচ্ছে। সো সিঙ্গেল ফেজ সিস্টেম, একই দশা, বাংলাতে যেটাকে বলা হয় দশা। 3 নম্বরে কি আছে? দ্য ডায়ামিটার অফ সলিউট পার্টিকলস ইজ বা আর 10⁻⁷ to 10⁻⁸ সেন্টিমিটার। আর উই নো দ্যাট 1 ন্যানোমিটার ইকুয়ালস টু 10⁻⁷ সেন্টিমিটার। যখন এটা ন্যানোমিটার রেঞ্জে নিয়ে আসবো তখন রেঞ্জ দাঁড়াবে 1 ন্যানোমিটার টু 1 × 10⁻⁻1 ন্যানোমিটার, দ্যাট ইজ 0.1 ন্যানোমিটার। ক্লিয়ার? 4 নম্বরে কি আসছে? দে আর নট সেপারেটেড বাই সিম্পলি filtration. They are not separated by simply filtration. Clear? আমরা জেনে গেছি হোমোজিনিয়াস সলিউশন, দ্যাট ইজ সলিউশনের বেসিক ক্যারেক্টারগুলো কি হয়। এবার আমরা আসবো দ্য ফিজিক্যাল স্টেট অফ আ সলিউশন। সলিউশনটা লিকুইড স্টেটে আছে, না সলিড স্টেটে আছে, না গ্যাসিয়াস স্টেটে আছে, কিসের ওপর ডিপেন্ডেবল? The physical state of a solution depends on the physical state of solvent, not on solute. তো এখানে সলিউট কি আর সলভেন্ট কি এটা সম্পর্কে আমরা ওখানে বিস্তারিত আলোচনা করিনি। তো আমরা এটা জানা উচিত, সলিউট প্লাস সলভেন্টে কি মিশে কি হয়? সলিউশন। হোয়াট ইজ সলিউট? হোয়াট ইজ সলিউশন? দ্য কনস্টিটিউয়েন্টস অর components are present in the solution in a larger amount, that is called solvent, and that constituent which present in the solution in relatively smaller amount, that is called solute. Clear? সলিউটকে বাংলায় বলা হয় দ্রাবক, সলভেন্টকে বাংলায় বলা হয় দ্রাবক। এখানে দ্রাবক 3টে অক্ষর আছে, সলভেন্ট বড়, এখানে দ্রাবক 2টো, 3টের থেকে 2টো ছোট, তো সলিউট রিলেটিভলি স্মলার অ্যামাউন্ট। ক্লিয়ার? এইভাবে মনে রাখা যায়। কামিং টু দ্য ফিজিক্যাল স্টেট। The physical state of a solution depends on the physical state of the solvent, not on a solute. That is, when the solvent is present in liquid state, then it will form liquid solution. That is, the physical state of solution is liquid. When the solvent presents in gaseous state, then it will form gaseous solution. When the solvent presents in solid state, then it will form solid solution. Whatever solute is, liquid, gaseous, solids, no matter here. Clear? As physical state, coming to the color. সলিউশনের কালার কি হবে? The color of a solution depends on both solute and solvent. But when the solvent is colorless, then the color of solution fully depended on color of solute. If solvent is colorless, then the color of
solution depends on the color of solute. But when coming to the ionic property, that is, if solute is an ion, then the color of the solution depend on solute. এটা আমরা এক্সাম্পলের সাথে এক্সপ্লেন করব। But when solute is an ion, then the color of a solution only depend on the solute's color. That is, but when solute is an ion, কন্ডিশনটাকে সলিউটকে আয়ন হতে হবে। when solute is an ion, the color of a solution only depend on the solute color, not on the color of solvent. একটা এক্সাম্পল নিই, যখন আমরা কাপড় জামা কাচি তখন জলে আমরা তুতে মেশাই। তুতেটা কি? CuSO4, কপার সালফেট। কপার সালফেট কি আয়ন? কি করে বুঝবো আমরা? যখন কপার সালফেট জলে ডিসলভ করা হয়, CuSO4 প্লাস H2O, এটা আয়ন হিসেবে ভেঙে যায়। এখান থেকে কি পাচ্ছি আমি? সলিউশন। তো কপার সালফেটের কালার কি? নিশ্চয়ই কালো নয়, ব্লু, কারণ আমি তুতে আগে বলে দিয়েছি। তো সলিউশনের কালার কি হবে? ব্লু। লেটস কামিং টু দ্য সলভেন্ট। এখানে তো জল কালারলেস। when we replace water by milk, then also solution's color is blue. But that is, when the solute is an ion, then the color of the solution does not depend on the color of the solvent. It is ideal.